এক এক ভাই 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 আচ্ছা আচ্ছা না 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 ভাই ভাই আপনি বড় মানুষ না অর্ধেক অর্ধেক না ভাই 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 আমাদের দর্শকরা যদি জানতো বুঝছিস মানে আমরা শুটিংয়ের আগে কি পরিমাণে খাই যত বিস্কুট আছে সব তুমি খাও। আপনি শুটিং করবেন এখন চানাচুরগুলো আমার কাছে দেন আপনি শুটিং টেবিলে থাক। गजब बेइज्जती है। আসসালামু আলাইকুম। আজকাল চারিদিকে ফোন ব্লাস্ট হওয়ার খবর পাওয়া যাচ্ছে। মানে এটা যে শুধুমাত্র ইনফিনিক্সের ফোনে হচ্ছে তা কিন্তু না, বিভিন্ন ব্র্যান্ডের ফোনে কিন্তু এই ঘটনাগুলো ঘটতেছে এবং আমাদের দেশেও ঘটে, পৃথিবীর অন্যান্য দেশেও আমরা শুনি। এখন এই যে ফোন ব্লাস্ট হয় অথবা বিভিন্ন রকম এই ধরনের দুর্ঘটনা ঘটে, এর পেছনে যে কারণগুলো রয়েছে তার মধ্যে অন্যতম প্রধান কারণ এক্সপার্টদের মতে নিম্নমানের চার্জার ব্যবহার করা। নিম্নমানের চার্জার ব্যবহার করলে শুধু যে ফোন ব্লাস্ট হতে পারে তা কিন্তু না, আপনার ফোনের বিভিন্ন ক্ষতি হতে পারে। যেমন ব্যাটারি তো ক্ষতিগ্রস্ত হবেই, ফোনের বিভিন্ন কম্পোনেন্টও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে, ফোন ওভারহিটিং হতে পারে, অনেক সমস্যাই হতে পারে। একটা পয়েন্ট অনেকে ইগনোর করেন, সেটা উল্লেখ করা দরকার। ফোন যদি নিয়মিত হিট হয় খারাপ চার্জার ব্যবহার করার ফলে, তাহলে আপনার ফোনের যে ওয়াটারপ্রুফ সিল ওটা কিন্তু দুর্বল হয়ে যাবে ধীরে ধীরে। তো দেখেন মানে খারাপ চার্জার ব্যবহার করলে কত রকম ক্ষতি। এখন ভাই ফোন যদি ব্যবহার করেন, হ্যাঁ মানে ফোন ব্যবহার করতে হয় না, দামি দামি ফোন অনেকে ব্যবহার করেন আর কি, আমারটাও দেখাই দিলাম এই সুযোগে। ফোন ব্যবহার করলে চার্জার তো লাগবে ভাই, তাই না? চার্জারের তো কোনো বিকল্প নাই। ঝামেলাটা হয় ওই জায়গায়, যেহেতু চার্জার অবশ্যই লাগে। এখন অনেক কোম্পানি ফোনের বক্সের মধ্যে চার্জারও দেয় না। ভালো মানের চার্জার কিনতে গেলে দেখবেন যে প্রচুর প্রচুর দাম। ইন জেনারেল হাই কোয়ালিটির চার্জিং সলিউশন কিন্তু বেশ এক্সপেন্সিভ। এর পেছনে কারণও আছে ভাই। পপুলার ব্র্যান্ডগুলো তাদের চার্জারের মধ্যে কিন্তু খুব হাই এন্ড টেকনোলজি ব্যবহার করে, যাতে ওভারচার্জ প্রোটেকশন করা যায়, ফোন গরম না হয় অথবা চার্জার নিজে গরম না হয়। সো এই কারণে বেশ খরচাপাতি করা লাগে। খরচাপাতিটা খেয়ে দিবে, এটা তো আমার আর আপনারই দিতে হবে। তবে ভালো খবর হচ্ছে যে এই হাই এন্ডের চার্জারগুলো কিন্তু ধীরে ধীরে আমাদের দেশে বেশ সহজলভ্য হচ্ছে উইথ অফিসিয়াল ওয়ারেন্টি। তেমনই একটা ব্র্যান্ড হচ্ছে রকোরেন। আমাদের আজকের এই ভিডিওটা মূলত এই রকোরেন ব্র্যান্ডের কিছুটা পরিচিতিমূলক ভিডিও, মানে কোনো রিভিউ না। আপনি যদি হাই এন্ড চার্জার চান, মানে নিরাপদ চার্জার চান এবং পকেটের উপরে অতিরিক্ত বল প্রয়োগ না করে, তাহলে হয়তো আজকের এই ভিডিওটা আপনার জন্য বেশ কাজে আসতে পারে। আমাদের দেশে রকোরেন ব্র্যান্ডটা নিয়ে এসেছে ফেমাস গ্যাজেট। দীর্ঘদিন থেকেই আমরা ফেমাস গ্যাজেটের সঙ্গে কাজ করছি এবং তারা যথেষ্ট ট্রাস্টেড সেলার। আর আপনার প্রয়োজনের উপরে ভিত্তি করে রকোরেনের বিভিন্ন ক্যাটাগরির চার্জিং সলিউশন রয়েছে। বাই দ্য ওয়ে, রকোরেনের যতগুলো চার্জার ফেমাস গ্যাজেটে অ্যাভেলেবেল আছে, বেশিরভাগ চার্জারে কিন্তু ব্যবহার করা হয়েছে গ্যালিয়াম নাইট্রেট নামক একটা টেকনোলজি, সংক্ষেপে যেটাকে আপনারা জ্ঞান নামে চেনেন। ভাই কনফিউজড হওয়ার দরকার নাই, চার্জারের নিজের কোনো জ্ঞান নাই, এটা একটা টেকনোলজি এবং এই জ্ঞান টেকনোলজি হচ্ছে চার্জিংয়ের মধ্যে সর্বাধুনিক প্রযুক্তি। আমাদের কাছে ফেমাস গ্যাজেট বেশ কিছু চার্জার পাঠিয়েছে, যেমন 20 ওয়াটের একটা কম্বো চার্জার রয়েছে সঙ্গে টাইপ সি ক্যাবেল সহ। এটা দেখতে একেবারে অর্ডিনারি হলেও এই চার্জারটাই সম্ভবত সবচাইতে বেশি চলে মার্কেটে। আমরা এই চার্জারটা টেস্ট করে দেখেছি, আমাদের ফোনগুলোতে রেগুলার বেসিসে চার্জ দিয়েছি এবং ফোন হিট হওয়ার মতো তেমন কোনো ইস্যু চোখে পড়ে নাই, ইভেন স্পিডও ঠিকঠাক মতো পেয়েছে। রকোরেনের ডিরেক্ট চার্জিং সলিউশনের মধ্যে আরেকটা পপুলার চার্জার হচ্ছে 45 ওয়াটের এই চার্জারটা। এখানে দুইটা ইউএসবি এ পোর্ট রয়েছে এবং দুইটা টাইপ সি পোর্ট রয়েছে। এগুলো হাতে নিলে আপনি বুঝতে পারবেন যে কোয়ালিটিতে তারা কতটুকু নজর দিয়েছে। মানে এটা যে একটা প্রিমিয়াম জিনিস সেটা দেখলে বোঝা যায় ভাই। মানে ওয়েট যথেষ্ট, পাশাপাশি এর যে বিল্ড কোয়ালিটি তারা খুবই যত্নের সাথে করেছে, এটা দেখলেই বোঝা যাচ্ছে। আরও রয়েছে 67 ওয়াটের একটা ডিরেক্ট চার্জার, যেখানে 3টা টাইপ সি পোর্ট রয়েছে এবং একটা টাইপ এ পোর্ট রয়েছে। এখানে যে টাইপ সির 3টা পোর্ট দেখতে পাচ্ছেন, তার মধ্যে প্রথম এবং দ্বিতীয় পোর্টের আউটপুট পাবেন 67 ওয়াট, আর টাইপ এ পোর্ট থেকে আউটপুট পাবেন 22.5 ওয়াট। সবগুলো পোর্ট যদি আপনি একই সঙ্গে ব্যবহার করেন তাহলে তো ডেফিনেটলি ওই চার্জিং স্পিডটা ভাগ হয়ে যাবে। রকোরেন তাদের চার্জারগুলোতে স্মার্ট পাওয়ার ডিস্ট্রিবিউশন সিস্টেম ব্যবহার করেছে, যেখানে সেফটি নিয়ে আপনি বেশ নিশ্চিন্তেই থাকতে পারেন, আর সেই সঙ্গে জ্ঞান টেকনোলজি তো রয়েছেই। অলরাইট, ডিরেক্ট চার্জারের মধ্যে 100 ওয়াট ক্যাপাসিটির আরও একটা চার্জার রয়েছে, যেখানে 3টা টাইপ সি আউটলেট রয়েছে এবং একটা ইউএসবি এ আউটলেট রয়েছে। রকোরেনের আরও রয়েছে ডেস্কটপ চার্জিং সিরিজ। এটা রেগুলার চার্জার না, আপনি টেবিলে রেখে ব্যবহার করতে পারবেন এবং এটার জন্য তারা আলাদা ক্যাবল দিয়ে দিয়েছে চার্জারটাকে কানেক্ট করার জন্য। ডেস্কটপ সিরিজের মধ্যে রয়েছে 200 ওয়াটের চার্জার, যেখানে আপনি 8টা আউটলেট পাবেন, 2টা ইউএসবি এ আর 6টা টাইপ সি। 185 ওয়াটের যে চার্জারটা রয়েছে ডেস্কটপ চার্জার, সেখানে আপনি 3টা ইউএসবি এ পোর্ট পাবেন আর পাবেন 5টা টাইপ সি পোর্ট। 100 ওয়াটের মোট 2টা ডেস্কটপ চার্জার রয়েছে, তাদের একটা বেশ স্লিম দেখতে 2টা টাইপ সি এবং 2টা ইউএসবি এ আউটপুট পাবেন। আরেকটা রয়েছে, সেখানে 6টা আউটলেট পাবেন, 3টা ইউএসবি এ আর 3টা টাইপ সি। এবং এই ডেস্কটপ সিরিজের প্রত্যেকটা চার্জারে কিন্তু GAA
GN মানে জ্ঞান টেকনোলজির। সো সেফটি নিয়ে তেমন কোনো ইস্যু আমরা খেয়াল করি না। আমরা যতটুকু টেস্ট করে দেখেছি কয়েকদিন, আমাদের ফোন খুব একটা হিট হইতে দেখি নাই। চার্জারটাও মোটামুটি মানে টলারেট লেভেলের মধ্যেই থাকে টেম্পারেচার। আর একটা ইন্টারেস্টিং আইটেম আছে রকরেনের, আর সেটা হচ্ছে ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জার। এই জিনিসটা আইফোন ব্যবহারকারীদের বেশ কাজে লাগতে পারে, বিশেষ করে যারা আইফোনের ইকোসিস্টেমে অভ্যস্ত। ধরেন তাদের আইফোন আছে এবং সঙ্গে অ্যাপেল এয়ারপডস প্রো 2ও আছে। আরেকটা জিনিস আমার নাই ভাই, সরি দেখাইতে পারলাম না, সেটা হচ্ছে অ্যাপেল ওয়াচ। একসঙ্গে 3টা ডিভাইস কিন্তু আপনি এই ওয়্যারলেস ম্যাগনেটিক চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন। জিনিসটা দেখতে খুবই সুন্দর, টেবিলের সৌন্দর্য বাড়িয়ে দিবে। আপনি ফোন চার্জ দিতে দিতে ব্যবহার করতে পারবেন। ম্যাগনেটটা যথেষ্ট পাওয়ারফুল, আপনার আইফোনের সঙ্গে খুব শক্তভাবে লেগে থাকবে। আর যেহেতু একই সঙ্গে 3টা আউটপুট পেয়ে যাচ্ছেন এখানে, আপনার আইফোন, TWS এবং ওয়াচ একসঙ্গে চার্জ দিতে পারবেন। তবে এই জিনিসটা দিয়ে যে শুধু আইফোন চার্জ দিতে পারবেন তা কিন্তু না, যে কোনো ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড ফোন এটা দিয়ে চার্জ দিতে পারবেন। বাই দ্য ওয়ে, রকরনের কিন্তু পাওয়ার ব্যাংকও রয়েছে, বেশ দারুণ দারুণ কিছু পাওয়ার ব্যাংক। ওর মধ্যে ওয়্যারলেস পাওয়ার ব্যাংকও আমরা দেখিয়েছিলাম, আমাদের চ্যানেলে ফুল রিভিউ আছে, আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন। এবং ফেমাস গ্যাজেটে সেই পাওয়ার ব্যাংকগুলো এখন অ্যাভেলেবেল আছে। অলরাইট, যেহেতু অনেক ধরনের প্রোডাক্ট নিয়ে আমরা আজকে আলাপ করেছি, এখানে বিভিন্ন ধরনের চার্জার রয়েছে। এগুলোর আপডেটেড প্রাইস জানার জন্য ফেমাস গ্যাজেটের ওয়েবসাইটে ভিজিট করে আসতে পারেন। আমি ডেসক্রিপশনে তাদের সম্পর্কে সমস্ত ডিটেল দিয়ে দিই। যেতে যেতে একটা প্রশ্ন আপনাদের কাছে, এই মুহূর্তে আপনার ফোনে কত ওয়াটের চার্জিং স্পিড সাপোর্ট করে এবং আপনি কোন চার্জারটা ব্যবহার করছেন একটু কমেন্টে আমাদেরকে জানিয়ে দিন। আমরা একটু মানে রিসার্চ করি, দেখি যে কি অবস্থা আপনাদের সবার। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।